নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমি প্রথম আজ তৈরি করছি, খেতে দারুণ হয়েছিল। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এঁচোড়ের কাটলেট তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম এঁচোড় ও একটি মিডিয়াম সাইজের আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এঁচোড় ও আলুটা ভালো করে ম্যাশ করে নেব। আমি এখানে এঁচোড়গুলো কিছুটা গোটা গোটা রেখেছি। এবার একটি কড়াইতে 1 চামচ তেল গরম করে নিয়ে তার মধ্যে কাঁচা বাদাম ভেজে নেব। আমার এখানে বাদামগুলো ভাজা হয়ে গেছে। একই কড়াইতে 2 চামচ তেল গরম করে তার মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আপনারা চাইলে কুচি কুচি করেও কেটে দিতে পারেন। এখানে সমস্ত উপকরণ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড় ও আলুটা দিয়ে দেব। মশলার সাথে এঁচোড় ও আলু সিদ্ধটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিলাম পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ ভাজা মশলা ও এর সাথে দিয়েছি 1.5 চামচ আমচুর পাউডার। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবং সবশেষে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এর সাথে বাইন্ডিংয়ের জন্য দিয়েছি 2 চামচ বেসন। আমি এখানে বেসন ব্যবহার করেছি, আপনারা চাইলে ছাতু ব্যবহার করতে পারেন। বেসনটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার এখানে পুরটা পুরো রেডি হয়ে গেছে। সবশেষে ভাজা বাদাম ও কুচানো ধনেপাতা দিয়ে করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে। এবার একটি পাত্রে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি ও 1/2 কাপ জল দিয়ে দিলাম। এটি একটি পাতলা ব্যাটার তৈরি করতে হবে। তো পুরটা আমার এখানে ঠান্ডা হয়ে গেছে। তো চলো এবার কাটলেটগুলো এক এক করে গড়ে নিই। তো আমি এখানে মিডিয়াম সাইজে কাটলেট করছি। এখানে গোল শেপে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এবার কাটলেটটা কর্নফ্লাওয়ার গোলা লিকুইডের মধ্যে দিয়ে দিলাম। তারপর তুলে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। এই একই প্রসেসে আপনারা 2বার করতে পারেন, আমি এখানে 1বার করছি। তো এই দেখো আমার এখানে এঁচোড় কাটলেট তৈরি হয়ে গেছে। একইভাবে বাদবাকিগুলোও তৈরি করে নেব। আমার এখানে সবগুলো এঁচোড় কাটলেট তৈরি হয়ে গেছে। তো চলো এবার ভেজে নেওয়ার পালা। একটি ফ্রাই প্যানে তেল গরম করে নেব। আমি এখানে স্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি কাটলেটগুলো 3 থেকে 5 মিনিট করে দুটো সাইড ভেজে নিয়েছি। তো আমার এখানে এঁচোড় কাটলেট রেডি হয়ে গেছে। তো চলো এবার এক এক করে সব তুলে নিই। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।